সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন রাত 3:40। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজারের সকল উইন্ডো অলওয়েজ ডার্ক মোড এ রাখা যায়। কারণ যদি আপনারা ডার্ক মোড ব্যবহার না করেন তাহলে আপনাদের চোখের ক্ষতি হতে পারে। আর ডার্ক মোড চোখের জন্য খুবই উপকার, চোখ ভালো রাখতে। তাই চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা লিখবেন ক্রোম ফ্লেক্স। এখন আমার সাজেশনে চলে আসছে ক্রোম ফ্লেক্স। ক্রোম ফ্লেক্সে যাওয়ার পর আপনারা ডার্ক লিখতে পারেন। দেখুন আমাদের এখানে ডার্ক মোড ডিসেবল করা আছে। আপনি এটাকে এনেবল করে দেন। এনেবল করার পর আপনি এটা রিলঞ্চ করুন। রিলঞ্চ হলো, দেখুন এখন সকল উইন্ডো, এই উইন্ডোটা ব্ল্যাক হয়ে গেছে। এখন আপনি যে কোনো উইন্ডো, যে কোনো ওয়েবসাইটে যান না কেন, অলওয়েজ আপনাকে অটো ডার্ক মোড অন করতে হবে। যেমন গুগল ট্রান্সলেটে গেলাম, অলওয়েজ ডার্ক মোড। তারপর মনে করেন ম্যাপস, তারপর নিউজ, অটো ডার্ক মোড অন করা রয়েছে। যদি অনেক সময় আপনার ডার্ক মোড অন করা থাকলে স্ক্যানিং এ বা কিউআর কোড স্ক্যানারে সমস্যা হতে পারে, তাহলে তখন আপনি এই ডার্ক মোডটা অফ করে দিবেন। যেমন আপনার যদি হোয়াটসঅ্যাপ চালান তখন আপনার স্ক্যানিং এ সমস্যা হতে পারে প্রথমবার লগইনের সময়। তাই আপনারা হোয়াটসঅ্যাপ যখন কিউআর কোড দিয়ে স্ক্যানিং করবেন তখন এই ডার্ক মোডটা অফ করতে পারেন। অফ করার জন্য সেম পদ্ধতি, আপনারা ক্রোম ফ্লেক্সে চলে যাবেন। ক্রোম //flex এটাতে চলে যাওয়ার পর ডার্ক মোডটা ডিসেবল করে দেবেন। তাহলে আপনারা যদি কোনো সমস্যা হয় বা সমস্যা হয় না কিন্তু কিউআর কোড স্ক্যানারের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, তখন আপনারা ডার্ক মোডটা ডিসেবল করে দিবেন। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে ক্রোমের এক্সপেরিমেন্টস থেকে ডার্ক মোড অন বা ডিসেবল করা যায়। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। আর এরকমই কিছু আনকমন এবং প্রয়োজনীয় সব সেটিংস জানতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।